তাহলে আজকে আমরা দেখব যে পিওনিয়ার অ্যাকাউন্টের সাথে ওএমএস এর কিভাবে সংযোগ করতে হয় বা ওএমএস এর সাথে পিওনিয়ার পেমেন্ট মেথডটা কিভাবে অ্যাড করতে হয়। তো যে উপরে ট্যাক্স ইনফরমেশন এখানে ক্লিক দিতে হবে। হুম এখানে আসার পরে আমাদের এটা তো ঠিক এইভাবেই থাকবে, তো আমরা এখানে যে এন্টার ট্যাক্স অ্যাকাউন্ট ডিটেলস এখানে ক্লিক দিব। হুম আচ্ছা, তো প্রথমে আমরা আগে অ্যাকাউন্টের নামটা দেখে নিই, অ্যাকাউন্টে কি নামে আছে। আগে আমরা দেখি আমাদের অ্যাকাউন্ট কি নামে আছে। প্রথমে এখানে কোম্পানি সেটিং অথবা আপনার এই যে এখানে এই যে মানুষের যে চিহ্নটা আছে, অর্থাৎ এটা হচ্ছে প্রোফাইল। প্রোফাইলের এখানে আমরা যদি এই যে মাই অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে কি নামে আছে। এটা হচ্ছে তানভীর আহমেদ নামে আছে, ঠিক আছে। জি। এই অ্যাকাউন্টটা তানভীর আহমেদ নামে আছে। তো এইটা তানভীর আহমেদ নামে, এটা বাংলাদেশের ঠিকানা আছে, এটা জাস্ট থাকবে। তো আমরা কি করব, ওই যে পিওনিয়ারের যে অ্যাড্রেস গুলো আছে জাস্ট ওইগুলাই সেট আপ করবো। তো আমরা চলে যাই মানে আমাদের আবার ড্যাশবোর্ডে। পাইনওয়ারের যে ওই যে কি গুলো আছে, মানে এই অ্যাকাউন্টের যে ডিটেলস গুলো আছে এগুলো তুই দেওয়া লাগবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এগুলাই আমরা এখন সেট করব। তো এন্টার টেক্সট ইনফরমেশন এখানে ক্লিক দিলাম। দেওয়ার পরে এন্টার অ্যাকাউন্ট ডিটেলস, এখানে আমাদের একটা মোবাইল নাম্বার দিতে হবে, অর্থাৎ আমরা আগে বাংলাদেশটা সিলেক্ট করি এখান থেকে, বাংলাদেশ। তারপরে এখানে আমরা আমাদের নাম্বারটা জিরো বাদ দিয়া বাকি নাম্বারগুলো দিব। আচ্ছা, দিলাম। তারপরে এখানে আমরা একটা এসএমএস নিব, সেন্ড করে ক্লিক দিলাম। এসএমএস আসলে আমরা সেই কোড নাম্বারটা এখানে দিব। যে মোবাইলে আসবে না? হ্যাঁ, মোবাইলে আসবে। আমার মোবাইলে এসএমএস টা চলে আসছে, দেখি কি পিন নাম্বার দিছে, 265078, 265078, 20 50 78। 78। আমরা ভেরিফাই দিয়ে দিলাম। আচ্ছা, এবার হচ্ছে দ্বিতীয় স্টেপ। দ্বিতীয় স্টেপ হচ্ছে এখানে আমাদের নাম দিতে হবে, অর্থাৎ এখানে আমাদের যে পিওনিয়ারের যে নামগুলো আছে একদম সুন্দরভাবে পিওনিয়ার থেকে এনে তারপর দিতে হবে। তো আমরা পিওনিয়ার অ্যাকাউন্টে চলে যাই। অ্যাকাউন্টে যাওয়ার পর আমরা এখান থেকে আমরা চলে যাব হচ্ছে আচ্ছা, আমাদের। পাইনওয়ার অ্যাকাউন্ট যদি অন্য নামেও অটোমেটিক সেট আপ করা যাবে নি? যেমন আমাদের এই অ্যাকাউন্টটা এক নামে, পাইনওয়ার অ্যাকাউন্টটা এক নামে, এটা কি হ্যাঁ, কোনো করা সমস্যা যাবে? নাই, নামে থাকতে পারে। আপনার অ্যাকাউন্ট যে নামে থাকুক, আপনি যে কোনো নামের পিওনিয়ার আপনি এখানে অ্যাড করতে পারবেন, এটা তারা সাপোর্ট করে। তো আমরা এখানে গেট পেডে ক্লিক দিব। দেওয়ার পরে যে এখানে রিসিভিং অ্যাকাউন্ট, তারপর আমরা এখানে এই যে ইউএসডি নিব। আমরা যদি আমরা এই জিপিবি নেই সেই ক্ষেত্রে জিপিবি ক্লিক করে দিব। আর যেহেতু আমরা ইউএসডি নেই সব সময়, ইউএসডি দিব, কারণ ইউএসডি আমাদের সবচেয়ে মানে সুবিধাজনক। এটা আবার আমাদের মানে আমাদের বাংলাদেশে আনতে একটু সমস্যা হয়। তো আমরা এই যে ইউএসডি নিব। হুম। ইউএসডি তে ক্লিক করলাম। এবার হচ্ছে আমাদের নাম নিতে হবে, তো আমরা এখান থেকে নামটা নিয়ে নেই। নামটা কপি করে নিলাম। সবসময় এখান থেকে কপি করে নিবেন, ঠিক আছে। যেখানে কপি একটা অপশন আছে, এখানে কপি করে নিবেন। তো আমরা আমাদের এখান থেকে অ্যাকাউন্টে চলে যাই। হ্যাঁ, তারপর এখানে পেস্ট করে দিলাম। তো এখানে দুইটা নাম আসছে, তো আমরা জাস্ট সেকেন্ড নেমটা এখান থেকে কেটে দিয়ে আমরা এইখানে সেকেন্ড নেমটা দিয়ে দিব। আচ্ছা, এখানে আমরা সেকেন্ড নেমটা দিয়ে দিলাম, ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে হচ্ছে ইমেল। এখন এইখানে হচ্ছে কোন ইমেলটা দিব, এখানে হচ্ছে আমাদের যে পিওনিয়ার যে ইমেলটা সেটা দিতে হবে। তো আমরা পিওনিয়ার আবার চলে যাই। পিওনিয়ার আসার পরে এই ব্রাউজারে নতুন একটা ট্যাব নিয়ে এই যে এখানে যে আমাদের ইমেইলের যে প্রোফাইলটা দেখাচ্ছে এখানে ক্লিক দিব। দেওয়ার পরে এখানে ডাবল ক্লিক দিলেই আমাদের এটা মার্ক হয়ে যাবে। তারপর কপি করব। কপি করে আমরা চলে যাব হচ্ছে আমাদের আবার আমাদের অ্যাকাউন্টে। এখানে আমাদের জিমেলটা দিয়ে দিব, অর্থাৎ এটা কিন্তু পিওনিয়ার জিমেল, ঠিক আছে। যেই জিমেলে পিওনিয়ার পাইনওয়ার অ্যাকাউন্ট, না? হ্যাঁ, যে জিমেলে পিওনিয়ার অ্যাকাউন্ট খোলা আছে সেই জিমেলটা দিলাম। তারপর এখানে এই যে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিতে হবে। তারপরে একটু নিচে আসার পরে যেখানে যে ব্যাংকিং লেখা আছে এখানে ক্লিক করবেন। তারপরে এই যে ইউনাইটেড স্টেটটা দিয়ে দিবেন। তারপরে একটু নিচের দিকে আসবেন, এখানে হচ্ছে রাউটিং নাম্বার, অর্থাৎ পিওনিয়ারের রাউটিং নাম্বার। আমরা আবার পিওনিয়ারে যাই। পিওনিয়ার আসার পরে যে এখানে দেখবেন যে রাউটিং নাম্বার, এই যে রাউটিং নাম্বার এটাকে কপি করে নেবেন। কপি করে নিলাম। তারপর আমরা রাউটিং নাম্বারটা এখানে পেস্ট করে দিব। এখানে রাউটিং নাম্বার দেওয়ার পরে কিন্তু আমাদের অ্যাকাউন্ট ডিটেলসটা কিন্তু এখানে
যে ঠিকানাটা আছে এটা কিন্তু চলে আসছে, অ্যাড্রেস চলে আসছে। তারপর জি। আমরা অ্যাকাউন্ট টাইপে ক্লিক করে এটা দিব হচ্ছে চেকিং। তারপরে ডান পাশে আছে হচ্ছে ওনার নেম, অ্যাকাউন্ট ওনার নেম, ওই যে যে নামটা আছে পিওনিয়ারে সেটা আমরা নিয়ে আসবো আবার। ওনার নেমটা কপি করলাম, কপি করে ওনার নেমটা এখানে বসিয়ে দিব। ফুল নেম আর কি, এখানে হচ্ছে ফুল নেম হবে, আগে ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা ছিল, এখানে ফুল নেমটা একসাথে থাকবে। আচ্ছা, অ্যাকাউন্ট তারপরে ওনার নেম। হ্যাঁ অ্যাকাউন্ট ওনার নেম, ফুল নেম আর কি। তো এখানে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এবার। আবার পিওনিয়ারে যাই, অ্যাকাউন্ট নাম্বার, এই যে অ্যাকাউন্ট নাম্বারটা ক্লিক করি। তারপরে আবার আমরা চলে যাব অ্যাকাউন্টে, এটা বসিয়ে দিব। এটা আবার রিপিট দিতে হবে, যে কনফার্মেশন করতে বলছে, তো আমরা এখানেও আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে বলছে পেমেন্ট মেথড, তো আমরা এখানে ক্লিক দিব এবং এই এসিএস টা দিয়ে দিব। আরেকটা আছে ওয়্যার দিয়ে নেওয়া যায়, ওয়্যারের মাধ্যমে এখান থেকে পেমেন্ট নেওয়া যায়। যদি ওয়্যারের মাধ্যমে নিতাম তাহলে সমস্ত ডিটেলস এখানে ওয়্যারেরটা দেওয়া লাগতো। আমরা যেহেতু এসিএস নিব, অর্থাৎ পিওনিয়ার নিব, এসিএস টা ক্লিক করব। তারপরে হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস কিন্তু এটা আমাদের অ্যাড্রেস না, এটা হচ্ছে পিওনিয়ারের অ্যাড্রেস। ঠিক আছে, এখানে পিওনিয়ারের অ্যাড্রেস দিতে হবে। আমরা পিওনিয়ারে যাই, আমাদের এই যে এখানে অ্যাড্রেসটা আছে এটা আমরা কপি করে নিই, কপি করে নিয়ে তারপরে আবার এখানে পেস্ট করে দিব। আচ্ছা দিলাম। এবার হচ্ছে এখানে বলছে কি, আচ্ছা অ্যাটাচমেন্ট, এখানে অ্যাটাচমেন্ট কিছু লাগবে না। সিটি, সিটি কোনটা, এই যে কমার্স লেখা আছে যে এই অংশটুকু হচ্ছে আমাদের সিটি হিসেবে আমরা বসে সিটি। বুঝছি। তারপর হচ্ছে পোস্টাল কোড, পোস্টাল কোড হচ্ছে এই যে এটা, এই যে ডিজিট গুলো আছে এটা হচ্ছে আমাদের পোস্টাল কোড। এগুলো কি এখানে মানে বাইরের কান্ট্রি গুলো এগুলা দেওয়া লাগবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, সমস্ত কিছুই ওই বাইরের পিওনিয়ার অ্যাকাউন্টে যা যা আছে সেগুলোই আমাদের দিতে হবে। আমরা সেগুলো যেহেতু দেওয়া এখানে লাগবে। অ্যাড্রেস, ফুল অ্যাড্রেসটা এখানে আছে, এখান থেকে সবকিছু পেয়ে গেলাম, এখান থেকে দিয়ে দিলাম। তারপর হচ্ছে জি। ইউনাইটেড স্টেট, এটা দেওয়াই আছে। এখানে হচ্ছে আপনার রিজন, রিজনটা এখানে কি দেওয়া আছে দেখেন, এই যে জিএ লেখা আছে, এই যে এখানে লেখা আছে জিএ, তো এখানে রিজনটা হবে জিএ দিয়ে, অর্থাৎ জর্জিয়া। তো আমরা জিএটা খুঁজি এখানে, এই যে এখানে আছে জিএ ইউএস, এটা সিলেক্ট করে দিলাম। তারপর আমরা একটু নিচের দিকে যাই, যে এই যে নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে ক্লিক করলাম। এটা আমরা সেভ করব না এখানে। তারপর দেখেন এগুলো আমাদের একটু মিলিয়ে দেখার অপশন দিয়েছে, আমরা একটু মিলিয়ে দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। চেকিং, রাউটিং নাম্বার, তারপরে ঠিকানা, অ্যাকাউন্ট নাম্বার, সবকিছু ঠিকঠাক আছে। তো এখান এই যে আই এগ্রি ক্লিক করে তারপর সাবমিটে ক্লিক করে দিব। হুম। আমাদের পিওনিয়ারের অপশন কিন্তু কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, জি। আমাদের পিওনিয়ারের কাজ শেষ। এবার হচ্ছে আমাদের বাংলাদেশের যে ঠিকানাটা আছে সেই ঠিকানা এখানে আমাদের অ্যাড করতে হবে, অর্থাৎ আমাদের ট্যাক্স ইনফরমেশন। এই যে যার পিওনিয়ারটা আমরা অ্যাড করলাম তার নামে আমাদের বাংলাদেশে যে ট্যাক্স, বাংলাদেশে যে সে বসবাস করে সে কোনো ট্যাক্স দেয় কিনা সেটা তারা জানতে চাচ্ছে। সেজন্য আমাদের ট্যাক্স ইনফরমেশন অ্যাড করতে হবে। তো এন্টার ট্যাক্স মানে দিতে ডিটেল হবে। এখানে ক্লিক করলাম। হ্যাঁ এই যে চলে আসছে, একটু সময় লাগলো, নেটওয়ার্কের প্রবলেম ছিল মেবি। তো আমাদের এইখানে যেটা করতে হবে, এই যে এখানে 2 নাম্বারটা দিতে হবে, ফ্রম W8BEN, এটা খেয়াল রাখবেন সবসময়, ফ্রম W8BEN 2 নাম্বারটা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য, আর এগুলো হচ্ছে বাহিরের কান্ট্রির জন্য, ইউএস এর জন্য আলাদা বা অন্যান্য দেশের জন্য আলাদা, আর আমাদের বাংলাদেশের জন্য হচ্ছে এইটা কমপ্লিট। এখানে আমরা ক্লিক ক্লিক দিই। আচ্ছা এখানে এবার হচ্ছে আমাদের যে পিওনিয়ার যে নামটা দিছিলাম সেই নামটাই থাকবে, বাট আমাদের ঠিকানাটা হবে বাংলাদেশে। তো আমরা আগে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো নিয়ে আসি। তো আমরা এখানে গেলাম, আমাদের যে নামটা আছে এখানে এই নামটা কপি করব, নামটা কপি করলাম, তারপরে এখানে আমরা পেস্ট করে দিব। এখানে 2টা নাম একসাথে আসছে, তো আমরা লাস্ট নেমটা কাট করে নিই, নিয়ে এখানে এই যে এখানে লাস্ট নেমের জায়গায় এটা বসিয়ে দিলাম। তো এগুলো হচ্ছে অপশনাল, এটা দরকার নাই। তারপরে এখানে দেখেন সিলেক্ট কান্ট্রি, কান্ট্রিটা আমরা দিব, আমরা বাংলাদেশটা সিলেক্ট করে দিব এখানে, এই যে বাংলাদেশ দিয়ে দিলাম। তারপরে এখানে বলতেছে ফরেন আইডেন্টিফিকেশন নাম্বার, অর্থাৎ ট্যাক্সের যে নাম্বারটা আছে, তো এটা এখানে দিতে বলতেছে, তো আমরা এটা দিব না। তো আমরা না দিয়ে এটা কি করবো, যে FTN এখানে ক্লিক করে দিব, এটা এখানে তাই ক্লিক করে দিলে এটা এটা রাখবে। দেওয়া লাগবে, এটা না দিলে কি সমস্যা আছে? না এটা দিলে আপনার যে ট্যাক্স নাম্বারটা এটা এখানে বসিয়ে দিলেও কোনো সমস্যা নাই। আপনার যদি ট্যাক্স ট্যাক্স টোকেন যদি থাকে
ট্যাক্সের যদি জি আপনার কাগজ থাকে তাহলে আপনি এটা দিয়ে দিতে পারেন, আর না দিলে আপনি এটা ক্লিক করে দিলে এটা অফ হয়ে যাবে, ঠিক আছে। তো তারপরে জি আমরা কি করবো, যে এখানে আমরা এই যে এটা অপশনাল, এগুলো এই দুটো অপশনাল, এগুলো আমাদের দরকার নাই। তো এখানে হচ্ছে অ্যাড্রেস, আমরা প্রথমে আবার কান্ট্রি সিলেক্ট করে দিব বাংলাদেশ। তারপরে এখানে হচ্ছে অ্যাড্রেস লাইনে আমাদের যে আহ, বাংলাদেশের যে অ্যাড্রেসটা আছে এটা আমরা দিয়ে দিব, ঠিক আছে। তো আমাদের হুম বাংলাদেশের যে অ্যাড্রেসটা আছে এটা আমরা দিয়ে দিলাম। তারপরে একটা জিনিস আপনাদের শিওর হইতে হবে যে এটা পিওনিয়ারের যেটা আছে সেটার সাথে মিলতেছে কিনা। তো দেখা গেলো যে আমার পিওনিয়ারের সাথে যদি না মিলে তাহলে হয়তো বা তারা পেমেন্ট আটকায় দিতে পারে। তো সেজন্য আমরা পিওনিয়ার অ্যাকাউন্টে কি আছে সেটা আমরা দেখবো, দেখে ওইটার সাথে মিল রেখে দিব। তো সেজন্য আমাদের যেতে হবে কোথায়, সেটিং এ। সেটিং এ আসার পরে আমরা যাবো এই যে প্রোফাইল সেটিং। জি প্রোফাইল সেটিং এ আসলে আমাদের এখানে কিন্তু নাম, ইমেল বা আদার্স যে আমাদের যে অ্যাকাউন্টের যে ইনফরমেশন গুলো কিন্তু এখানে আমরা পেয়ে যাব, ঠিক আছে। তো এখানে দেখেন আমাদের কিন্তু এখানে অ্যাড্রেসে একটু ভুল আছে। হুম, অ্যাড্রেসে কিন্তু ভুল আছে, তবুও কিন্তু তারা এটা অ্যাপ্রুভ করছে। আমাদের কিন্তু আইডি কার্ড সাবমিট করা আছে এই অ্যাকাউন্টে, তো কিন্তু ভুল মানে এটা অ্যাপ্রুভ করছে। তারপরও যেহেতু এখানে মানিকগঞ্জ সদর দেওয়া আছে আমাদের অ্যাড্রেস, আর এখানে যেহেতু আমি মানিকগঞ্জ দিয়েছি তাতে আমাদের কোনো সমস্যা নেই, ঠিক আছে। জি যেহেতু আমার পেওনার কিন্তু মানিকগঞ্জ দেওয়া আছে আর এখানে আমি মানিকগঞ্জ দিছি, এখানে আমাদের আর কোনো সমস্যা নাই। তো আমরা একটু নিচের দিকে যাব, নিচের দিকে যাই, যাওয়ার পরে এই যে এখানে আমাদের কন্টিনিউ অপশন আছে, এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করি। এবার আমরা এটা আর কি চেক করতে দিছে আমাদের যে সবকিছু ঠিকঠাক আছে কিনা চেক করে দেখতে বলছে। আমরা এখানে দেখতে পাবো সবকিছু, যেমন রাজিয়া সুলতানা বাংলাদেশ, মানিকগঞ্জ, মানিকগঞ্জ 1800, মানিকগঞ্জ। হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে। এবার আমরা নিচের দিকে যাই। সাবমিট করবো। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের একটা সিগনেচার লাগে। তো এই সিগনেচারের জন্য আমরা প্রথমে এই যে চেক বক্সটা ক্লিক করে দিব, তারপরে ক্লিক টু ই সাইন, এখানে ই সাইনে ক্লিক করে দিব। তো আপনারা চাইলে এই সিগনেচারটা রাখতে পারেন, আপনারা যদি সিগনেচার চেঞ্জ করতে চান তাও করতে পারেন। তো আমি চেঞ্জ করি না। চেঞ্জ করতে চাইলে যে চেঞ্জ স্টাইলে এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি যে স্টাইলে রাখতে চান আপনি এই স্টাইলে রাখতে পারবেন, এটা রাখতে পারবেন, এটা রাখতে পারবেন, যেটা ভালো লাগে, ঠিক আছে। আপনি যদি জি চান এই স্টাইলেও কিন্তু আপনি রাখতে পারেন, অথবা আপনি এই স্টাইলে রাখতে পারেন, আপনার যেটা ভালো লাগে রাখলেন। রাখার পরে ফার্স্ট আপনি কি করবেন, ফার্স্টটা যে ও আছে এভাবে তাহলে এভাবে রাখা যায়। তো আপনি রাখার পরে আপনি এটা ক্লিক করে দিবেন। আমাদের প্রথম কি ছিল এটা, হ্যাঁ। আচ্ছা, এটা আমাদের যাচ্ছে না কোনো কারণে, ক্রস ক্রসটা আসতেছে না, ক্রসটা আসতেছিল না, তো এই জন্য ছোট বড় করে ওটা সরাই দিলাম আর কি, যাই হোক। তো এবার আমাদের সিগনেচার যেটা ছিল ওইটাই কিন্তু আমি রাখছি, আমি কিন্তু চেঞ্জ করি না। আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন, এগুলো চেঞ্জ না করলেও কোনো সমস্যা নেই। তো এখানে এই যে একসেপ্ট সাইন, এখানে আপনারা ক্লিক করবেন। জি আমার সিগনেচারটা কিন্তু নিয়ে নিছে, এই যে এখানে কিন্তু এই যে দেখেন আমার সিগনেচারটা নিয়ে নিছে, অর্থাৎ এই পিওনিয়ারের যে ওনারের সিগনেচার এটা। তারপর আপনারা কি করবেন, এই যে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। আমাদেরটা কি হয়ে গেছে? হ্যাঁ, আপাতত এখানকার কাজ শেষ। এই যে দেখেন আমার এখানে কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখেন সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন এটা হচ্ছে পেন্ডিং আছে, দেখেন লেখা আছে পেন্ডিং ওয়েটিং ফর ডিপোজিট, অর্থাৎ তারা আমাকে কিছু ডিপোজিট করবে কয়েক সেন্ট, অর্থাৎ হয়তো 20 সেন্ট, 10 সেন্ট, 30 সেন্ট, এক একজনের এক এক রকম সেন্ড করে। তো সেই ডলারটা আমাকে সেন্ড করবে। তো আমাকে যখন ডলারটা সেন্ড করবে, সেন্ড করার সময় কিরকম দেখাবে আমি আপনাদের দেখাচ্ছি। তো এই যে আমি আমার পিওনিয়ারে চলে যাই, এই যে হোমে চলে আসলাম। হোমে আসার পরে দেখেন আমরা যখন একটা অ্যাকাউন্ট অ্যাড করি এই যে এরকম কিছু ডিপোজিট তারা পাঠাবে। এই যে যেমন দুইটা ডিপোজিট কিন্তু অলরেডি পাঠাইছে আজকেই, এই যে দেখেন 16 তারিখে দুইটা ডিপোজিট এখানে আসছে। কত দিছে সেটা দেখেন, আমি এখানে ক্লিক করলাম, এখানে কত দিছে সেটাও দেখা যাবে। ডিটেলস, ডিটেলসে ক্লিক করলে সবকিছু কিন্তু দেখা যাবে, যে মানে আইডি নাম্বার বা সবকিছু এখানে শো করবে। আচ্ছা, তো আমরা দেখলাম যে এখানে কিন্তু আমাদের ডিপোজিট গুলা এখানে এইভাবে ডিপোজিট করবে। আর প্রথমে হয়তো অনেক সময় আপকামিং এও থাকে, তো আমার এখন আপকামিং এ নাই, লেটেস্টে চলে আসছে। তো দুইটা জি মানে এরকম আপনারও অ্যাকাউন্টে কি করবে, এরকম একটা ডিপোজিট করবে, হয়তো যে কোনো অ্যামাউন্ট হতে পারে সেটা, হয়তো 10 সেন্ট, 30 সেন্ট, 20 সেন্ট, এরকম যে কোনো একটা অ্যামাউন্ট তারা সেন্ড করবে। সেন্ড করার পরে সেই অ্যামাউন্টটা নিয়ে আমাদের কি করতে হবে, আমাদের যে অ্যাকাউন্ট আছে এখানে দেখবেন পরবর্তীতে অপশন আসবে, আমি আবার হোমে যাই।
হোমে গিয়ে দেখাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কনফিগার লেখা আছে না, অর্থাৎ আমরা জি এটা আরো এডিট করতে পারবো, কনফিগারে ক্লিক করে এডিট করতে পারবো। তো যখন কিনা আমাদের ডিপোজিট চলে আসবে, এখানে দেখবেন যে আপনার ভ্যালিড ভ্যালিড অ্যামাউন্ট লেখা থাকবে, ভ্যালিড অ্যামাউন্ট, ঠিক আছে। তখন আপনারা জি এখানে ক্লিক করে ওই যে যে অ্যামাউন্টটা পেওনিয়ার পাঠাবে, এই যে এখানে যে পেওনিয়ার যে অ্যামাউন্টটা পাঠাবে, সেই অ্যামাউন্টটা আপনার এই ভ্যালিড অ্যামাউন্টের জায়গায় আপনি বসিয়ে দিবেন, ঠিক আছে। এখানে যে অ্যামাউন্টটা দিবে সেই অ্যামাউন্টটা কি করবেন, আপনার এই যে ভ্যালিড অ্যামাউন্টে ক্লিক করে আপনার ওইখানে সাবমিট করে দিবেন। সাবমিট করে দিলে আপনার এটা পেবল হয়ে যাবে, ঠিক আছে। আমি আবার ওটা দেখাচ্ছি যে পেবলটা কিরকম হবে। এই যে ইয়েতে গেলাম, আমার বিলিং এ যাই। এই যে এখানে দেখবেন যে নট পেবল লেখা আছে, হ্যাঁ, এখানে দেখবেন পেবল লেখা আসবে। আর আপনার এই যে এখানে যে পেন্ডিং আছে, এই পেন্ডিংটা থাকবে না। এই যে এটা কিন্তু আমার কমপ্লিট নিয়ে নিছে অটো, এটা শুধু পেন্ডিং আছে। এটা যখন আপনি ওই ভ্যালিড অ্যামাউন্টটা দিয়ে দিবেন, তখন আপনার এটা কমপ্লিট হয়ে যাবে এবং কিছুক্ষণ পর দেখবেন যে আপনার এটা এখানে পেবল লেখা চলে আসবে, ঠিক আছে। জি এই হচ্ছে হুম আমাদের ওএমএস এ পিওনিয়ার অ্যাকাউন্ট সেটআপের পুরোপুরি প্রসেস। আশা করি বুঝতে পারছেন নাকি? জি 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 অবশ্যই পারবো। এখন পারবেন আমি না? সঠিক জি জি অবশ্যই পারবো। হ্যাঁ, তো আমরা যেহেতু সিপিএ এখন মার্কেটিং করি, আমাদের কিছুদিন পর পরই আমরা নতুন নতুন অ্যাকাউন্ট আমরা অ্যাড করব। সেক্ষেত্রে তখন আমাদের করতে করতে আরো মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। জি জি অবশ্যই, ধন্যবাদ আপনাকে।